আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের একটা রেসিপি। আর ফটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন চটপটা হয়েছে। আর যারা মৌরলা মাছ খান না তারাও কিন্তু এই মাছটা খেলে বুঝতেই পারবেন না যে এটা মৌরলা মাছ খাচ্ছেন বলে। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে, গরম ভাত বা গরমকালে জলঢালা ভাত, যে কোনো কিছুর সঙ্গে এই মৌরলা মাছের রেসিপিটা দুর্দান্ত স্বাদের লাগে। আর একদম তিতো লাগে না, খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মৌরলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চুনো মাছ নিতে পারেন। আর এই মৌরলা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ, হাফ চামচেরও কম। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে, কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচো করে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এর মধ্যে দিয়ে দেব আর 2 চামচ পরিমাণে বেসন। এখানে 2 চামচ দিচ্ছি, কিন্তু একদম ভরে ভরে না, অল্প পরিমাণে। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আপনাদের যদি অ্যাভেলেবেল না থাকে, কর্নফ্লাওয়ার যদি থাকে তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবারে সব কিছু কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি বেসন দিলে এটা ভালো লাগবে না। আমি জল ব্যবহার করব না, কারণ মৌরলা মাছে পেঁয়াজে জল বেরিয়ে যাবে, তাতেই হয়ে যাবে। এবারে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি মাখিয়ে নিয়েছি মৌরলা মাছকে। দেখুন, আপনাদের যদি মনে হয় যে ভালোভাবে মাছটা মাখানো যাচ্ছে না, তখন কিন্তু আপনারা আর 1 চামচ বেসন দিতে পারেন। কিন্তু আমার 2 চামচেই হয়ে গেছে, 1 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন। এবারে এটা রেডি হয়ে গেছে। এবারে চলে যাব পরবর্তী ধাপে। তার আগে আমি হাতটা পরিষ্কার করে তারপর দেখাচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, একদম ভালোভাবে গরম করে নিয়েছি কড়াটাকে। এখানে অল্প করে আমি তেল দিয়ে দেবো, কারণ এটা খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। ঠিক এভাবে তেলটা দিয়ে দেব। এবারে আমি এগুলো দেখুন ঠিক হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এখানে দিয়ে দেব তেলের মধ্যে। এভাবে এভাবে ঠিক তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক পকোড়ার মতো করে নেব। কারণ এটা খুব বেশি তেলের দরকার হয় না। স্যালো ফ্রাই আপনারা ফ্রাই প্যানে স্যালো ফ্রাইয়ের মতো করে নিতে পারেন। আমি কড়াতে করছি, তাই আমার এরকম একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা এর থেকে কম তেলেও ভেজে নিতে পারেন। এবারে আমি উল্টে নেব একবার করে। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে করে নিতে হবে, একটু ধৈর্য ধরে, নইলে কিন্তু এটা খুব বেশি হাই ফ্লেমে দিলে ভালো হবে না। একদম ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ধীরে ধীরে, তাহলে এটা ভালোভাবে মুচমুচে হবে। এখন পকোড়াগুলো আমি উল্টে পাল্টে নিয়েছিলাম আর একবারও, এভাবে আমার হয়ে গেছে। এখন আমি কিন্তু পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এভাবে দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে খেতে। মৌরলা মাছ যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন আমি এরকমভাবেই আর কয়েকটা ভেজে নিচ্ছি। আমি এখন কয়েকটা ভেজে নিয়েছি, পুরোটা কিন্তু ভাজিনি, অল্প 2-4টে আমি রেখে দিয়েছি। কারণ সব সময় যারা যখন খাবে তখন গরম গরম এগুলো ভেজে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আর এই রেসিপিটা খুব সহজেই ঝটপট 5-10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন এই মৌরলা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।